আজকে মাছ ভাজি করিয়া একটা সবজি রান্না করবো, তা কিরকম করি অবশ্যই দেখতে থাকেন। আমি আছি ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে, তাই না? তাহলে এভরিওয়ান কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি ভালো। তা আজকে ভিডিও হয়েছে গিয়ে আমি মাছ ভাজি করি একটা সবজি রান্না করবো, কিরকম করে দেখতে থাকেন। গতকালকে রাত্রে 2টার সময় ঢুকছি ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরি পার্কিংয়ে। এখানে ঢুকার পরে কী হয়েছে গিয়া, মানে রান্না খাওয়ার লাগে খুব অসুবিধা হয়েছে। মানে 3টার সময় রান্না করিয়া তারপরে খাইছি ডাল আর আলু ভাজি দিয়া। দেখতে এখন আমি রান্না করবো মাছ ভাজি করিয়া, তারপরে ইয়ে করবো আর কি, এই আলু দিয়ে একটা সবজি বানাইবো। তো কীরকম করি অবশ্যই দেখতে থাকেন। আগে কড়াইটা হিট করতে লাগবো। দেখেন কড়াইটা মানে যেখানে এখানে রাখছি, কড়াইটা হিট হইতে লাগবে। যদি হিট না হয় তাহলে কিন্তু মাছগুলো ভাঙি যাব। কারণ আগে কিন্তু অনেক দিন এরকম অনেকগুলো মাছ ভাঙছে, মানে কীরকম লাগতো আর কি। আর তেল যখন দিচ্ছি, তেল দেওয়ার পরে কিন্তু তেলটাও হিট দিব। যদি হিট না হয় তাহলে আর মাছ ভাজাগুলো ভাঙি যাব আর কি। আর একটু যদি খড়খড়া মাছ ভাজা না হয় তাহলে কিন্তু মাছ তরকারি খাইতে স্বাদ হয় না, আমার কাছে ভালো লাগে না। মাছের মধ্যে যখন কীরকম একটা গন্ধ করে লাগে। যাই হোক, আমার কিন্তু মাছগুলো কীরকম লাল করি ভাজা করে দেখেন। আমি তো মানে বাড়িতেও আমার এরকম রান্না হয়, ভাজিগুলো একটু শক্ত হইতে লাগে মাছ ভাজি করলে। তো এক তেলের মধ্যে দিলাম মাছ, দেওয়ার পরে কিন্তু এই মাছগুলো কিন্তু লাল হইয়া ভাজি হইতে লাগবো। তারপরে কিন্তু সবজি রেডি করছি, দেখেন সবজি আর পেঁয়াজ আর মরিচ কাটিয়ে রেডি করে দিচ্ছি। এখন শুধু রান্না করবো, রান্না করার সঙ্গে সঙ্গে খাওয়ান। এই দেখেন এরকম লাল করিয়া কিন্তু মাছ ভাজাগুলো করতে লাগবো, নাহলে কিন্তু মাছগুলা মানে ভাল লাগে না, গন্ধ করে আমার কাছে আর কি। আর একটা মাছ কিন্তু খাইত করে করছে, এই দেখেন এটা মানে কড়াই সাইডে লাগিয়েছিল আর কি। তারপরে আমি আলু আর এই পেঁয়াজ দিয়া মরিচ দিয়া মশলা দিয়া একটু সাতলাই দিলাম আর কি, একটু সব মানে একটু গরম করিয়া একটু হিট করিয়া একটু মানে ভাজি করলাম। করার পরে কিন্তু সবজি জল দিলাম, দেওয়ার পরে এই দেখেন এরকম হয়েছে। তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই জানাইবেন আপনারা। ভাতও রেডি, আমি খাই লিম। আর আশপাশ খেয়েও থাকলে আইজেন আমার সাথে খাই লিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।